নিমাই সন্ন্যাসী যাওয়ার আগে কত রাত ঘরে আসতো না, কত রাত। আমার মায়েরা বিশেষ করে একটু শুনবেন, বিষ্ণুপ্রিয়ার চরিত্র খুব দরকার। এখানে নারী সবাই, সবার চরিত্র, সবার স্বভাব, সবার চলাফেরা এক নয়। যদি নারী জীবন গঠন করতে হয়, বিষ্ণুপ্রিয়ার চরিত্র একটু পড়বে, বুঝতে পারবে একটা নারী জীবনে কতটা কষ্ট। একটা বিয়ে করেছিল নিমাই নিজের ইচ্ছাতে, লক্ষ্মীপ্রিয়া, আর বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল ওটা মায়ের ইচ্ছাতে। লক্ষ্মীপ্রিয়ার সত্যাঘাতে যখন মৃত্যু হলো, মার ইচ্ছাতে, মাকে দেখবে বলে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো জানতো না যে তার এই সুখ বেশি দিনের জন্য নয়। যদি জানতো বাবা, তাহলে ওই গৌর রূপে নয়ন দিত না। যদি জানতো, সুরধনী গঙ্গায় জল আনতে গেল, গৌর রূপে নয়ন পড়ল, আর নয়ন পড়ে জীবন যৌবন মন প্রাণ দেহ তার চরণে সব দিয়ে চলে এলো। হাতের কলসি চলে গেল, হাতের কুম্ভ ভেসে গেল, দুটো নয়ন কুম্ভ ভরে বাড়িতে এলো। কিন্তু দেখভাল করার পর, দেখাশোনার পরে বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। নিমাই যখন কৃষ্ণ প্রেমে ভাবিত হলো, আর তো সংসারে মন বসে না। দেখবেন বাবা, যারা একটু কৃষ্ণ নামে পাগল হয়, তাদের দেখলে মনে হবে একটু পাগল পাগল। তবে বাহ্যিক জগতের কোনো পাগল নয়। কৃষ্ণকে যারা ভালোবাসে, দেখলেই বোঝা যাবে তাদের একটু ভাব চলাফেরা একটু পাগল পাগল মতো। শ্রীবাসের ঘরে কীর্তন করতে করতে সারা রাত কেটে যেত। আর ওই ছোট্ট বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়স, কেঁদে কেঁদে বালিশ ভিজে যেত। কত রাত আসতো না, কিন্তু বিষ্ণুপ্রিয়ার আক্ষেপ ছিল না। জানতো সকাল হলে তো ফিরবে, সন্ন্যাসে যাবে। যখন মন স্থির করেছিল, বিষ্ণুপ্রিয়া চরণ দুটো ধরে বলেছিল, প্রাণনাথ, তুমি চলে যেও না। তুমি তো এমনি কত রাত আসো না, তাতে আমার দুঃখ নেই। আমি জানি সকালবেলা তো আসবে, নাই বা আমি রাতটুকু কষ্ট পেলাম, কিন্তু তুমি যদি সন্ন্যাসী হও, তাহলে তো কোনোদিন আমার মুখ দর্শন করতে পারবে না। কোনোদিন তুমি জন্মভিটাতে আসতে পারবে না। চিরজন্মের মতো তোমাকে বিদায় দিতে হবে। বিষ্ণুপ্রিয়া কাঁদতো, নিমাই বলতো, ঠিক আছে আমি কথা দিলাম, আমার মা না বললে আমি যাব না। আর আমার মা যদি কোনোদিন বলে দেয় যে নিমাই তুই চলে যা, সেদিন আমি যাব, তার আগে যাব না। সচিমা তো জানতো আমি কোনোদিন এ কথা বলবোই না। ওই যে বললাম, যা কিছু ঘটে তারই চিত্রপটে, তার ইচ্ছা যদি হয় কেউ কিছু করতে পারে গো। আমরা মানুষ, আমরা বিশ্বাস করি না, কিন্তু পৃথিবীতে যা যা কিছু ঘটে সব আমার ভগবানের ইচ্ছাতে ঘটে। যেদিন আমার নিমাই সংসার ত্যাগ করেছিল, পৌষ সংক্রান্তি, যেদিন আমরা একটু পিঠে পুলি সেবা করি, সবাই আনন্দে কাটাই, বাড়িতে এসে যত গরিব হোক একটু আদ্রু পিঠে পুলি হয়, সেই দিন নিমাই সংসার ছেড়েছিল। তো সেদিন সকালবেলা বিষ্ণুপ্রিয়া সুরধনী ঘাটে স্নানে গেছে,
চরণ দিয়ে বিষ্ণুপ্রিয়ার নপুরটা খুলে গেছে। মনে রেখো মা, কয়েকটা সংকেত অশুভ। তোমার নাকের বেসর যদি খুলে পড়ে যায়, পায়ের নপুর যদি খুলে পড়ে যায়, এই লক্ষণগুলো ভালো নয়। হাতে থেকে সিঁদুর কৌটো যদি পড়ে যায়, এই লক্ষণগুলো শুভ নয়। তা বিষ্ণুপ্রিয়ার জীবনে যখন সকাল থেকে ঘটছে, তো সেদিন নিমাই মনে মনে ভাবলো, আজকে আমি আর আমার প্রিয়াকে ছেড়ে কোথাও যাব না, কারণ ওই দিন রাত্রে তো চলে যাবে। বলছে আজকের আমি সারা দিনটা আমার প্রিয়ার কাছে থাকবো। কি করে বুঝবে বিষ্ণুপ্রিয়া যে সেই রাত্রিটা তার জীবনের শেষ রাত? স্বামীর কাছে বলছে, জানো প্রাণো না, সকালবেলা স্নানে গিয়ে আমার চরণের নপুরটা খুলে গেছে, মনটা ভালো নেই, মনে হচ্ছে কোনো দুর্ঘটনা হবে, আমার নাকের থেকে নাকেরটা খুলে পড়ে গেল। নিমাই জানে কি ঘটবে, তবু বলছে দূর পাগল, ওটা হতেই পারে, কাল শেখরার কাছ থেকে আমি তোমার একটা ভালো নূপুর বানিয়ে দেব, তোমার নাকেরও একটা বানিয়ে এনে দেব, তুমি চিন্তা করো না। কিন্তু প্রিয়া তুমি এত কাঁদছো কেন? জানো প্রাণো না, আমি বুঝতে পারছি আমার হৃদয়টা যে বড় খালি হয়ে যাচ্ছে। মনে হয় পাছে যদি তোমারে হারিয়ে ফেলি। নিমাই মনে মনে করছে, প্রিয়া আমাকে তো যেতেই হবে, এই জগতের মানুষের কল্যাণের জন্য আমি আমার মাকে কাঁদাবো, আমার স্ত্রীকে কাঁদাবো, কিন্তু আমি সুখ না পাই। আমি জগতের জন্য, জগতের মঙ্গলের জন্য আমাকে সন্ন্যাস হতেই হবে। বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া এসো, আজকে আমি তোমাকে নিজের হাতে একটু সাজিয়ে দিই। একটা কথা বলে রাখি বাবা, সেবা, এই সেবা সবার জন্য নয়। এই যে স্বামী স্ত্রীর সেবা, সেবা কাকে বলে? তেমন ভজনের মানুষ যে আমরা নই গো। নারী শুধু ভোগের নয়, নারী সেবার, নারী ভজনের, নারী সাধনা। চণ্ডী ঠাকুর করেছিল রামের চরণ ভজন, জয়দেব গোস্বামী করেছিল মা পদ্মাবতীর চরণ সেবা, বিল্লমঙ্গল করেছিল একজন বারবনিতা পতিতা চিন্তামণির চরণ সেবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করেছিল মা চরণ শারদার চরণ সেবা, বিবেকানন্দ করেছিল নিবেদিতার চরণ সেবা। সেবা জানতে হবে, আর সেবা যারা জানে না অনেক কটু কথা বলবে, এগুলো জানতে হবে বাবা। গুরু চরণে বসে সারা রাত নিমাই বিষ্ণুপ্রিয়াকে সাজিয়ে দিল, কপালে সিঁদুর চন্দন, সিঁথিতে সিঁদুর, নয়নে কাজল, চরণে আলতা। নিজের হাতে নিমাই বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। কি বাবা হবে সমাজে? পুরি বাবা স্ত্রীর পায়ে হাত দিতে নেই। যারা ভজন জানে, যারা সাধনা জানে, তাদের এগুলো বলতে লাগে না। নিমাই চরণে আলতা পরিয়ে দিল, চাপা ফুলের মালা দিয়ে খোপাতে পরিয়ে দিল, সারা রাত সাজিয়ে দিল। বিষ্ণুপ্রিয়ার নয়ন জলের হৃদয়টা ভেসে যাচ্ছে, কিন্তু ঘুমাচ্ছে না। না ঘুমালে আমি যাবো কি করে? বিষ্ণুপ্রিয়া যদি না ঘুমায় তাহলে যাবে কি করে নিমাই? নিদ্রা দেবীকে স্মরণ করলো, নিদ্রা দেবী তুমি এমন করে নিদ্রা দাও যেন আমি প্রিয়াকে ছেড়ে যেতে পারি।
যখন নয়নে ভর করলো নিদ্রা দেবী, বিষ্ণুপ্রিয়া ভয়ে কি করেছিল জানো? নিজের আঁচলটা নিমাইয়ের ওই ধটিতে আঁচলটা বেঁধে রেখেছে যাতে চলে না যায়। ভগবানকে কি বেঁধে রাখা যায়? কেউ যদি একবার চলে যাবে মনে করে, কারো সাধ্য নয় যে তুমি ধরে রাখতে পারো। যদি কেউ যাবে মনে করে তাহলে তুমি পারবে না ধরে রাখতে। ওই জন্য ভাবুকরা কি বলছে জানো? চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা এই সংসারে আছে সর্বক্ষণ। চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস না রে মন। ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। ওরে ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পার যেত দেখবি আলো। হাসির পরে কান্না আসে, দুঃখের পরে সুখ। আধার রাতে পার তুই দেখবি আলোর মুখ। ওগো যায় না বলা কারোর কাছে, ভাগ্যের ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। ওরে ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। ওরে পাগলে ওরে ওরে যখনই আমার নিদ্রা দেবী নয়নে এলো, সেই রাত্রিবেলা নিমাই মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি বিদায় দাও। নিমাইয়ের কণ্ঠ ছিল কোকিলের মতো, মনে করলো কোকিল লাগছে, বলে উঠলো, ব্রজের কোকিল তুই ব্রজে যা। আর কেনই বা মা বলল? চির জনমের মতো নিমাই সন্ন্যাস নিল।
মা জানে না। সকাল হলো, ভোরের কোকিল ডাকলো, দেখে না বিষ্ণুপ্রিয়ার দরজা বন্ধ, ডাকছে বৌমা আমার নিমাইকে ডেকে দাও, ডেকে দাও আমার নিমাইকে। কাকে ডাকবে? বারবার যখন শাশুড়ি মা দরজা ধাক্কা দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে একেবারে আছাড় খেয়ে শাশুড়ি মার চরণে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মাগো তোমার নিমাই নদিয়াতে না বুঝি নদী আছে রে চলে গেছে। পাগলেনি হয়ে গেল মা, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে বলো না আমার ছেলেটাকে দেখেছো? রাত্রিতে শয়নে ছিল গো, সকালবেলা থেকে দেখতে পাচ্ছি না। একটু অনুভব করবেন বাবা, নিমাই যদি আমাদের ঘরের ছেলে হতো, সে মায়ের দশাটা কি হয়? যে ছেলে রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা যদি আর দেখতে না পান, মা ডাক শুনতে না পান। বিষ্ণুপ্রিয়া সচিমার দশা দেখো, যাকে দেখছে বলছে বলো না গো তোমরা দেখেছো আমার ছেলেটা কি, আমার ছেলেটা কোন পথ দিয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। যখনই বলছে দেখতে পাচ্ছি না, সেই বিষ্ণুপ্রিয়া এসে বলল মা তুমি কেঁদো না, তোমার নিমাই আমাকে তোমাকে কাঁদিয়ে সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে সন্ন্যাস নিয়েছে। আর সেই সন্ন্যাস নেবার পর একটা দিন এসেছিল বাবা বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়া তাকাইনি, কারণ তাকালে কৃষ্ণ ভজন নষ্ট হবে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, এই বিষ্ণুপ্রিয়ার জন্যই কিন্তু নিমাইয়ের সন্ন্যাস, না হলে সন্ন্যাস ধর্ম থাকতো না, ভজন নষ্ট হতো। আর যাবার সময় নিমাই বলেছিল প্রিয়া আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না, তোমার জন্য আমার ভজন সঠিক হলো, বলো তুমি কি চাও? অন্য কিছু চাইলো না, বিষ্ণুপ্রিয়া চেয়েছিল তোমার চরণের খড়ম দুটো মাই দাও, আমি আজীবন যতদিন বেঁচে থাকবো তোমার খড়ম যুগলে নিয়ে আমি সেবা করব। হ্যাঁ, আজকে সেই বিষ্ণুপ্রিয়া, আজকে নিমাই যখন চলে গেল এই দুর্দশা হয়েছিল, নবদ্বীপ অন্ধকার, আর আজকে নিমাই ঘুমিয়েছে, সারা নদীয়ার বাসি ছুটে এসেছে। এবার ডাকতে হবে না ডাকলে হবে না, অতি মনোহর সে যে বিচিত্র বালিশে ভগবাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে এইবারে প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো হলো রে বাসুদেব ঘোষে শ্রীকৃষ্ণে যাতে সর্বোত্তম নরলীলা নরগোপহরেশ্বর গোপবেশ
নটবা নরনীলা তাহারি অনুরোধ এই বৃন্দাবনের কি লীলা, বৃন্দাবনের কি খেলা, তাই রে লীলার বলিহারিটা। কৃষ্ণ বাসুদেবা গোবিন্দ নমো নমঃ তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেবী তাকে প্রণমামি হরি পঞ্চা কৃপা সকলে বৈষ্ণব নম নম বৃন্দাবনী তুলসী वन्दे माधव नन्दकुमारं वन्दे राधा गौरगोपाल वन्दे माधव नन्दकुमारं वन्दे राधा गौरगोपाल शिरे शिखे पाखा गले बलमा चरणे दोपहर बाजे বন্দে মাধব নন্দকুমারা, বন্দে রাধা গৌর গোপাল, শিরে শিখি পাখা গলে বনমালা, চরণে নুপুরবাদী। वन्दे माधव नन्द कुमार वन्दे राधा करुणयपा श्री शिखि पाखागल बनवा चरणे पुरवदे বন্দে মাধব নন্দকুমারা, বন্দে রাধা গৌর গোপাল, শিরে শিখি পাখা গলে বনমালা, চরণে নুপুরবাদী। केशी आदि वंशिवा आरे देखी সেথায় নিকুঞ্জ কানন কেশী ঘটার বংশে আরো দেখি সেখান কুঞ্জ কেশী শিবা আরে দেখি সেথায় কুঞ্জ কানন কেশী
তোরে করুণা ভিতরে গোপী জানাল লহরা মদন গোপাল বন্দে মাধব জানি তাই যে রাধেশ্যাম। চলুন এবার আমরা সবাই যাবো মধুমাশ্র ধাম, বৃন্দাবন ধাম। একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, ধ্বনিটা হলো কি? এটা ওই জয় বললাম, ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? করিমপুর। কালকে করিমপুর গেল, আজকেও নাকি করিমপুর যাবে। আজ একটু অন্য জায়গাটাকে বলো। আজকে চলে যাক সাগরপাড়া, দমকল। আচ্ছা বেশ, কই দেখি হাত দুটো একবার নিতাই চাল গৌচাঁদের মতো তোলো তো দেখি একবার সবাই। আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে প্রত্যেকে বলবেন গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন এবার আমরা যাবো মধুমাশ্র ধাম, বৃন্দাবন ধাম। কই দেখি সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। মাইরা একটু উলুধ্বনি কেমন সবাই? কৃষ্ণ কান্হাইয়া রাম রমैया বনমালিয়া ও নীলা চলিয়া। আস্তে আমাইরা, কালকে থেকে অষ্টকালীন চলছে, সবাই আমরা হিন্দি ভজন শুনলাম, বাংলা ভজন শুনলাম। এবার আমরা একটা উড়িয়া ভজন গাইতে গাইতে যাই, কেমন? আর উড়িয়া ভজন কোথায় হয় গো? নবদ্বীপে। নবদ্বীপে হয়? কোথায় হয়? জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল, তাই তো? একটা কথা আছে না, ওখানে ঢাই কিরি কিরি। ঢাই কিরি কিরি মানে কি? মারামারি। তাড়াতাড়ি, আমাদেরও তাড়াতাড়ি। কেমন ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরে যাচ্ছে। কই দেখি এবার একটু উলুধ্বনি প্রেম সে।
কৃষ্ণ কানহাইয়া রাম রমৈয়া বনমালিয়া ভো নীলা চলিয়া কৃষ্ণ কানাইয়া রাম রমৈয়া বনমালী ও নীলা চলিয়া ও কৃষ্ণ কানহাইয়া রাম রমৈয়া বনমালিয়া ভো নীলা চলিয়া কৃষ্ণ কানাইয়া রাম রমৈয়া বনমালী ও নীলা চলিয়া কোটি গন্ধর্ব জপকে কোটি গন্ধর্ব জপকে লীলা বানু প্রিয়া বড় জগা কালিয়া